নিজে নীরব থাকুন এবং ধৈর্য ধরুন, কারণ ভালো কিছুই দ্রুত বা সহজে আসে না, ধীরে আসে। লক্ষ্যে পৌঁছতে গেলে দুটি জিনিস প্রয়োজন, একটি নীরবতা এবং অন্যটি ধৈর্য। নীরবতা বজায় রাখলে লক্ষ্য অর্জন সহজ হয়। সম্মান ও ভালোবাসার গভীরতা সমুদ্রের গভীরতার চেয়েও বেশি। শ্রদ্ধা প্রকৃত ভালোবাসার একটি প্রয়োজনীয় উপাদান। সুখী জীবন যাপনের রহস্য হল সম্মান, নিজের জন্য সম্মান এবং অন্যদের জন্য সম্মান। প্রেমের প্রকৃত রূপ হল আপনি কারো প্রতি কেমন আচরণ করেন, তাকে কতটা সম্মান করেন। সম্মান ছাড়া সম্পর্ক হতে পারে না। সুন্দর সম্পর্ক সর্বদা সততা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর নির্মিত হয়। নিজেকে ভালোবাসা ও সম্মান করা আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। সারা পৃথিবী তোমার বিপক্ষে চলে গেলেও চিন্তা করো না, যে পথ সত্য, পরিচ্ছন্ন ও সম্মানের, সেই পথে চলো। শ্রদ্ধা, সম্মান শুধু সেই সম্পর্কের মধ্যেই পাওয়া যায় যেখানে বোঝাপড়া নেই, আপোষ নেই। পৃথিবীর উপকার করার ইচ্ছা থাকলেও কৃতকার্য হওয়া যায় না, কিন্তু তার বদলে যেটা করতে পারি সেইটে করে ফেললে অনেক সময় আপনি পৃথিবীর উপকার হয়। নিজের একটা কাজ সম্পন্ন হয়ে যায়। কেউ কেউ যেমন প্রথম শ্রেণীতে পাস করে, কেউ কেউ তেমনি প্রথম শ্রেণীতে ফেল করে, কিন্তু যারা পাস করে তাদেরই ভিন্ন ভিন্ন শ্রেণী নির্দিষ্ট করা হয়। যারা ফেল করে তাদের মধ্যে শ্রেণী নির্দেশ করা কেউ অবশ্য মনে করে না। কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটা একটা বিষম বালাই। যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র, কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র। মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়। মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। দেখ না, কাছে ভগবান আছেন, তবু তাকে জানবার জো নাই। মাঝে মহামায়া আছেন বলে রাম, সীতা, লক্ষ্মণ যাচ্ছেন। আগে রাম, মাঝে সীতা, সকলের পিছনে লক্ষ্মণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণ দেখতে পাচ্ছেন।